ইরান, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলিম জনগণ আজ খুশিতে মাতোয়ারা। আমেরিকা যুক্তরাষ্ট্রকে যে যুদ্ধে পরাস্ত করা যায়, সেই অসম্ভব কাজকে সম্ভব করেছে ইরান তার সীমাহীন আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারের মাধ্যমে। ইরান, মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীতে এখন জয়ের উল্লাস চলছে। ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাস্ত করেছে এবং আমেরিকাকে ইরানের শর্তেই চুক্তি স্বাক্ষর করতে হয়েছে। এটা নিঃসন্দেহে মার্কিন সাম্রাজ্যের ইতিহাসে একটা অভিনব ঘটনা। আর এই অসম্ভবকে সম্ভব করেছে ইরানের IRGC সহ খতম আল আম্বিয়ার নেতৃত্বে থাকা সমগ্র সৈন্যবাহিনী ঐক্যবদ্ধভাবে লড়াই করার মধ্য দিয়েই। তবে একটি বিষয় সব থেকে তাৎপর্যপূর্ণ এই যুদ্ধে, তার অন্যতম প্রধান কারণ ইরানের অদম্য জেদ এবং হার না মানার মানসিকতা। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে সবচাইতে বেশি চেষ্টা করেছিল ইরানবাসীকে ভয় ধরিয়ে দেওয়া, কিন্তু কোনোভাবেই ইরানি জাতি আমেরিকা বা ইসরায়েলের রক্তচক্ষুকে বিন্দু মাত্র ভয় করেনি। তারা সমানে সমানে লড়াই করে আমেরিকাকে শেষ পর্যন্ত হার মানিয়ে ছেড়েছে। এবং এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে যেটা বড় চর্চা, যেখানে চীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায়, এমনকি রাশিয়াও ইউক্রেনের ময়দানে আমেরিকা রাশিয়ার যুদ্ধ চলছে নিঃসন্দেহ, কিন্তু সেই যুদ্ধ ছায়া যুদ্ধ। না রাশিয়া না আমেরিকা সরাসরি তারা যুদ্ধে যায়নি, অথচ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যার নাম ইরান, তারা 107 দিন ধরে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই লড়াইয়ে আমেরিকা তাদের সমস্ত যুদ্ধাস্ত্র, তাদের সমস্ত সামরিক শক্তিকে প্রয়োগ করেছে এবং প্রয়োগ করার পর পরাস্ত হয়েছে। আমেরিকার সেই বৃহৎ বৃহৎ যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন, USS জেরাল্ড আর ফোর্ড, USS জর্জ H.W. বুশ, আরো কত বড় বড় যুদ্ধ জাহাজ, তার সাথে তার F-35 ফাইটার জেট, F-16, F-15, B-2 বোমারু বিমান, MQ-9 ড্রোন, টোমাহক মিসাইল, এর এক একটা রত্ন। সারা পৃথিবীর সৈন্যবাহিনীর স্বপ্ন দেখে তারা কোনো একদিন আমেরিকার F-35 ফাইটার জেট কিনবে, যুদ্ধ করবে তারা অন্য দেশের সঙ্গে। অথচ আমেরিকার কাছে এত ভারী ভারী সামরিক অস্ত্র, এত দক্ষ সৈন্যবাহিনী, এমনকি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের 19 থেকে 26টার মতো সামরিক সেনা ছাউনি, সব কিছু ছিল মজুদ। আমেরিকা ছিল সীমাহীন টাকার শক্তি, 1.5 ট্রিলিয়ন বাৎসরিক সামরিক বাজেট। এত সব সত্ত্বেও ইরানের কাছে আয়াতুল্লাহ খোমেনেই এবং আয়াতুল্লাহ আলী খামেনেই, তারা বিগত 48 বছর ধরে ইরানের মাটিতে যে ইসলামিক রিপাবলিকের ভিত্তিভূমি তৈরি করেছে, সেই ভিত্তিভূমিকে যে ধ্বংস করা এক কথায় অসম্ভব। ইরানকে পরাস্ত করা কেবল মুশকিলই নয়, এটা যে অসম্ভব সেই ফিল্মি ডায়লগের মতোই প্রমাণ করে ছাড়লো ইরান। তাই আমেরিকা এবং ইসরায়েল যৌথ আক্রমণ করে যখন আয়াতুল্লাহ আলী খামেনেইর জীবন কেড়ে নিলেন, তখন অনেকেই ভেবেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা, এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তারা তো ঘোষণা করেই দিয়েছিলেন এবার ইরানের শেষ। এবং ইরান থেকে পলাতক রেজা পেহলভি, তিনি তো রীতিমতো কল্পনায় স্বপ্নে রাজমুকুট পরেই ফেলেছিলেন। কেবল ডোনাল্ড ট্রাম্প আর এই বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশ পাওয়ার অপেক্ষা। তিনি ইরানে যাবেন এবং টুকুস করে গিয়ে আবার ইরানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং রাজ সিংহাসনে বসে তিনি ইরানকে আবার শাসন করবেন। ইরানের সমস্ত প্রাকৃতিক সম্পদ আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে তুলে দেবেন এবং তিনি দেদার সুখ ভোগ করবেন। আর ইরানের সুন্দরী মেয়েদেরকে আবারও সেই পশ্চিমী পোশাক পরিয়ে গোটা পৃথিবীর বাজারে তিনি তুলে ধরবেন ইরান কত মহান। কিন্তু রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প কিংবা এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তাদের কোনো স্বপ্ন সত্য হয়নি। ইরান লড়াই করে প্রমাণ করেছে যে পৃথিবীতে যদি কোনো অপরাজেয় জাতি থাকে, অপরাজেয়